ঘটনাটি চাঞ্চল্য তৈরি করেছে, কিন্তু প্রতিদিন আমাদের সারা দেশে কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে, কি পরিমাণ নারী নিপীড়নের ঘটনা ঘটে, প্রত্যেকটা চাঞ্চল্য তৈরি করে না। কিন্তু যেগুলো চাঞ্চল্য তৈরি করেছে সেগুলোর পরিণতিও আমরা ভালো দেখিনি। যদি সেগুলো থাকে পাওয়ারের সাথে যুক্ত, ক্ষমতার প্র্যাকটিসের সাথে যুক্ত, এবং প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বেশিরভাগেরই যেটা থাকে সেটা হলো তারা পাওয়ারফুল শক্তির সাথে যুক্ত। আপনারা দেখবেন ক্ষমতাবান, ক্ষমতাশীল রাজনীতি টাকাওয়ালার সাথে যুক্ত নেই। এই যে সামাজিক প্রতিপত্তি সম্পন্ন অপরাধী, তারা ছাড়া খুব একটা ধর্ষণের ঘটনা ঘটে না। তাহলে এই যে সন্ত্রাসী যারা থাকে, যারা হচ্ছে যে মত এই সময় তৈরি করছে, তারাও কোনো না কোনো ভাবে এই সময়ে ক্ষমতার কাছাকাছি থাকছে। যেটা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, তার আগের সরকারের সময় হয়েছে, এই অপরাধগুলো ঘটনার সাথে অপরাধীরা ক্ষমতার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থাকে। আমরা জানি না, এই ঘটনার এখনো তদন্ত হয়নি। অপরাধীরা ইতিমধ্যে সে আওয়ামী লীগ না বিএনপি, সে হচ্ছে হিন্দু নারীকে অপরাধ করেছে, এরকমও লেখা পড়ছি আমরা যে 90% মানুষের মুসলমানের দেশে যদি 2 জন নারী ধর্ষিত হয় তাহলে এটাকে গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। এই যে এই যে নোংরা বিকৃত মনস্তত্ত্ব গুলো সমাজে অবস্থান করছে, সেগুলো দূরীকরণ না করে নারীর উপর নিপীড়ন বন্ধ করা সম্ভব না। বন্ধুগণ, এই পাওয়ারের সাথে যুক্ত থাকবার কারণ থেকেই কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতর তনুর দুইবার ময়না তদন্ত হয়েছে, এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট আসেনি। 2015 সালের ঘটনা, 10 বছর অতিক্রম করে গেছে। একবার কবর থেকে লাশ তুলে তার ময়না তদন্ত হলো, রিপোর্ট আসেনি। আপনারা আরেকটি ঘটনা দেখেছিলেন, বগুড়ায় তুফান সরকার নামে একজন ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল। আমরা পরবর্তীতে দেখলাম ওই তুফান সরকার, যিনি ভিকটিম, তার সাথে 40 লক্ষ টাকা ডিল করলো, প্রথম আলো পত্রিকায় এসেছিল। ভিকটিম যখন সাক্ষী দিতে গিয়েছে, সাক্ষীতে গিয়ে সে নরমাল সাক্ষী দিবে, সেই কারণ থেকে সাক্ষীর আগে 20 লক্ষ টাকা এবং সাক্ষ্য প্রদানের পর 20 লক্ষ টাকা, সেই টাকার খেলা হয়েছে। তাহলে আজকেও আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় আসছে, পত্র পত্রিকায় প্রতি মুহূর্তে অনলাইনে খবর আপডেট হচ্ছে যে এই নারী নাকি মামলা তুলে নিচ্ছে, এই কথাও বলা হচ্ছে। কিন্তু এই যে ভুলভাল খবরগুলো প্রচার করা হয়, এরকম একটা ক্রিমিনাল অফেন্সে ইনফরমেশন থানায় যাওয়ার পর যিনি ইনফরমেশন দিয়েছেন তিনি আর মামলা তোলার ক্ষমতা রাখেন না। এই আইনি বিধানটুকু আমাদের সাধারণ মানুষদের মধ্যে দেওয়া হয়নি। এই যে এগুলো নিয়ে নানান রকম অপপ্রচার করে এক একজন এখন সোশ্যাল মিডিয়ায় তাদের ভিউ বাড়ানোর কাজ করছে, টাকা ইনকাম করার কাজ করছে। এই যে বিকৃত ভাবে অর্থ উপার্জন করতে হবে, সেই মানসিকতা এই সমাজে অবস্থান করছে। বন্ধুগণ, আমরা বলতে চাই, যা কিছুই হোক না কেন আমাদের সমাজটাকে সুস্থ করতে হবে, সমাজটাকে মানুষের বসবাস উপযোগী করতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে ঘরে হোক আর বাইরে হোক, দিনে হোক রাতে হোক, যে অবস্থাতেই নারী থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই রাষ্ট্রকে। এই সমস্ত অপরাধীর বিচার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে এবং এই রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে মানুষের বসবাস উপযোগী একটা দেশের। আমরা আজকে এই সমাবেশ থেকে সেই দাবি জানাই, অবিলম্বে এই নারীর উপর যে নিপীড়ন হয়েছে সেই নিপীড়নের তদন্ত সাপেক্ষে যত ধাপের অপরাধী থাক তাদেরকে বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং একই সাথে সারা দেশে এরকম যত ঘটনা ঘটছে সেগুলোকে আপনারা গুরুত্বের সাথে নিয়ে বিচারের ব্যবস্থা করুন। তাহলেই আমরা আগামীর পথকে সুন্দর করতে পারবো। সেই দাবি জানিয়ে আজকে এই সমাবেশে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।